পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ডক্টর তহিরুল ইসলাম তোহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আর যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কুফরি অবলম্বন করে তারা শয়তানের পথে লড়াই করে। নিশ্চয়ই তোমরা জেনে রাখো শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন 11 দল খুলনার অন্যতম নেতা, খেলাফত আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সহ সভাপতি মুফতি ইব্রাহিম খলিল। বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলন বাংলাদেশের খুলনা জেলার সহ সভাপতি মুফতি ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধুমাত্র একটি কথা স্মরণ করে দিতে চাই, হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন জালুতের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন তালুতের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন আবু জেহেল, উতবা, সাইবা, উবাই বিন খালফ রাবিয়ার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন আবু বকর, ওসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন ব্রিটিশ বানিয়ার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন দারুল দেওবন্দের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন শাহবাগে ইমরান ইসের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হকের ঝান্ডা নিয়ে শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজও বাতিল যখন ফ্যাসিস্টের রূপ ধারণ করতেছে, হকের ঝান্ডা নিয়ে 11 দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে। আপনারা ঠিক বলে, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য মাঠে নেমেছি। আমাদেরকে এবং জনগণকে আপনারা বাধ্য করবেন না দাবি আদায়ের জন্য মাঠে
প্রস্তুত থাকার জন্য। আমি আপনাদেরকে বলবো, আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা মাঠে ময়দানে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা, খুলনা মহানগরী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে কেন এসেছি? আমরা এখানে এসেছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করতে। দুটো নির্বাচন হলো একই দিনে, একটা মার্কার ভোট জাতীয় নির্বাচন, আর একটা হলো গণভোট। 51% ভোটে আজকে আপনার সরকারি নির্বাচন হলেন, আর 70% ভোটে আজকের মর্যাদা দিতে চান না। এই লজ্জা আমরা আর কোথায় রাখি? আপনারা যদি এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য টালবানা করেন, তাহলে এই জনগণ স্বৈরাচারকে যেভাবে পতন ঘটিয়েছে সেইভাবে আপনাদেরকে পতন ঘটিয়ে থাকবে। সবাইকে এই আন্দোলনে শরিক থাকার জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন খেলাফত মজলিস খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক এইচ.এম. সাজ্জাদ হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم 11 দল কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত আজকের এই খুলনা বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট খুলনা তৌহিদি জনতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। মাত্র 2টি মাস হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের আগে প্রত্যেকটি দল অঙ্গীকার করেছিল জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করবে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যখন একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করছে, তখন তারা জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার তালবাহানা করছে, যার ফলশ্রুতিতে 11 দল কেন্দ্রীয়ভাবে সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণমিছিল। আপনারা যারা উপস্থিত হয়েছেন, খেলাফত মজলিস খুলনা মহানগরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহাসিক জুলাই আন্দোলনের আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ হুজাইফা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় তৌহিদি জনতা, প্রিয় বিপ্লবী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করছি। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ফ্যাসিবাদ আমরা তাড়িয়েছি, সেই ফ্যাসিবাদ নিজে নিজে আইন তৈরি করত, নিজে নিজে আইন ভাঙত। আজ আমরা দেখতে পাচ্ছি সেই একই পথে একটি নব্য ফ্যাসিবাদ আবার উত্থান নিচ্ছে এই বাংলাদেশে। আমরা এই নব্য ফ্যাসিবাদকে এই মাটিতে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। আমি এর সাথে সাথে বলতে চাই, আমাদের বিপ্লবীদের গুরু শহীদ শরীফ ওসমান হাদি ভাই বলেছিলেন, যারা জুলাইকে ভুলতে চাইবে, যারা বাংলাদেশকে ভারতীয় তাবিদারের পথে নিয়ে যাইতে চাইবে, তারা ভোটে জিতলেও 2 বছরের বেশি টিকতে পারবে না। আমরা এই ময়দান থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই, আপনারা যদি শুধরায় না যান,
2 বছরের বেশি বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে থাকতে দিবে না। সেই ফ্যাসিবাদের মতো বাইরের দেশে পালিয়ে যেতে হবে। আজকে এই বিপ্লবী ময়দানে সবাইকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছি, যারা অংশগ্রহণ করেছি, তারা আবার পড়ালেখায় টেবিলে চলে গিয়েছি। যদি আবারও আমাদের ডাক আসে, যদি আবারও দেশ নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়, আবারও আমরা মাঠে নামবো, আবারও ফ্যাসিবাদকে তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি খুলনার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ শামসুল আরিফিন। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমরা জুলাই আন্দোলন থেকে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল। আমরা ওই 30 বছর ধরে যারা সংসদে করেছে, যারা সংসদে থেকে এরকম একটা বাংলাদেশ উপহার দিয়েছে যেখানে 2000 লোকের শহীদ হওয়াটা বৈধ, ওই সংসদে দাঁড়ায় মানুষ যতটা অফিসিয়ালি কথা বলে, আমরা এই অফিসিয়ালি কথা বলতে পারি না। সুতরাং আমাদের কাছে এই নিউ মার্কেট চত্বরী সংসদ, আমাদের কাছে ওই শাহবাগী সংসদ, আমাদের কাছে শাপলা চত্বরী সংসদ। আপনি যদি ওই চত্বরের ভাষাকে সংসদের ভাষা হিসাবে না মানেন আর সংসদের ভাষাকে চত্বরের ভাষা হিসাবে অবদনিত করেন, আমরা আপনার সংসদকেও ওইটা অবদনিত করি। আমরা ওই সংসদের ভাষা বলতে পারবো না। আমি শুধু একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে প্রতিশ্রুতি করেছেন, আপনি যে হ্যাঁ ভোটের প্রতিশ্রুতি করেছেন, আপনি যে গণভোটের প্রতিশ্রুতি করেছেন, আপনার সেই প্রতিশ্রুতি কোথায়? আজকে আমরা বিশ্বাস করতে চাই আপনি কি সত্যিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নাকি সালাউদ্দিন সাহেব মাননীয় প্রধানমন্ত্রী? এটা আমরা কনফিউশন থাকি, এটা আমরা বিশ্বাস করতে চাই আপনি মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারছেন না। এই ব্যর্থতার দায়ভার কি আপনি নেবেন কিনা, এটা বড় প্রশ্ন। আমরা শুধু এতটুকু বলতে চাই, 70%-এর যেই ভোট, সেই 70% জনগণের যে আবেগ, 70% জনগণের যে অনুভূতি, সেই আবেগ অনুভূতি নিয়ে যদি আপনি খেলা করেন, সেই খেলাটা আপনি আগুন দিয়ে খেলছেন। এই আগুনে আপনারা ঝলসে যাবেন এবং যাবেন। সেই আগুনে আপনারা ঝলসে যেন না। আমরা চাই আপনারা আমাদের মেয়াদ পূরণ করেন, কিন্তু আপনারা মেয়াদ পূরণ করার আগেই এমন কিছু করেন না যাতে জনগণ ক্ষুব্ধ হয়ে আপনাদেরকে ভুলুণ্ঠিত করে। এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই আপনারা ভালো হন, আপনারা ঈমানের পথে আসেন, আল্লাহ পাক আপনাদের হেদায়েত দান করুন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এবং আমাদের সংগঠনের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সম্মানিত উপস্থিতি, 3-4 মাস সংগ্রামী খুলনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন একটা সমঝোতায় পৌঁছে শহীদি কাফেলা জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরের মানুষের সংগ্রামী সভাপতি মাধ্যমে নিয়ে এটাকে মোহাম্মদ রাকিবুল হাসান। আজ আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত 11 দলীয় জোটের কর্মসূচির অংশ বিশেষে আজকের এই স্বাধীন হওয়ার কথা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই খুলনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সহ আমার রাজপথের প্রিয় লড়াকু সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্মরণ করতে চাই 24 জুলাইয়ের আন্দোলনে আহত ভাইরা যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সমস্ত ভাইরা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে রাজপথ প্রকম্পিত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের একটি ইলেকশন হয়েছে, সেখানে 70% লোক হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সরকার সেই হ্যাঁ ভোটটা বাস্তবায়ন করতে দিতে চায় না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকেছিলেন,
দেশের আন্দোলন সম্পর্কে আপনাদের কোনো ধারণা ছিল না। দেশের এই আন্দোলন করেছিল ছাত্র সমাজ সহ টোটাল জনগণ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের আর কোন ছেলেমেয়ে খেলেন, ছাত্র সমাজ সেটাকে ছাড় দেবে না ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যৌক্তিক দাবি আদায় আন্দোলনে ইসলামী ছাত্র শিবির বিগত দিনে যেভাবে সহযোগিতা করছে এখনো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগরী জামাতের সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ এমপি। মাওলানা আবুল কালাম আজাদ এমপি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। 11 দলীয় জোট কর্তৃক দেশব্যাপী 4 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগরী আমির জনাব অধ্যাপক মাহফুজুর রহমান, উপস্থিত আছেন খুলনা 2 আসনের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, সমাজসেবক জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, গতকালকে আমরা এই সময় জাতীয় সংসদে ছিলাম, আজকে রাজপথে এসেছি। বাংলাদেশের জনগণ গত 12ই ফেব্রুয়ারি 2টি ব্যালটে ভোট দিয়েছিল। একটি ছিল জাতীয় সংসদের সদস্য নির্বাচন করার জন্য ব্যালট, আরেকটি ছিল গণভোট হ্যাঁ এবং না। আমরা শপথ দিয়েছি 17ই ফেব্রুয়ারি। শপথের দিনে আমরা লক্ষ্য করলাম, যারা সরকার গঠন করেছে তাদের অঙ্গীকার ছিল এদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদি ভোট দেয় সেটাকে তারা বাস্তবায়ন করবে। কিন্তু এমপি হিসাবে তারা শপথ দিল, আর তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয় নাই। এতে বোঝা গেল তারা জনগণের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে। আমাদের জাতীয় সংসদ সদস্যদের মধ্যে থেকে আমরা প্রতিবাদ করেছি। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান দৃঢ়তার সাথে বলেছেন, আমরা এই সরকারের গঠনমূলক কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু জনগণের রায়ের বিপক্ষে এই সরকার অবস্থান নিলে আমাদের রাজপথে থাকার কোনো উপায় নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা রাজপথে এসেছি। সরকারকে বলে দিতে চাই, জনগণ ভোট দিয়েছে, 70% ভোট দিয়েছে হ্যাঁ পক্ষে, আর 51% ভোট দিয়েছে না এর পক্ষে। আমি উপস্থিত জনগণের কাছে জিজ্ঞাসা করতে চাই, 70 বেশি না 51 বেশি? তাহলে মানুষ চাচ্ছে গণভোটের রায় এটা বাস্তবায়ন হোক,
এদেশের মানুষ আজকের সেইটা চাচ্ছে, কিন্তু তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশকে বলে দিতে চাই, আমাদের দুইটি জায়গা আছে, একটা হলো সংসদ, একটা হলো রাজপথ। কি বলেন, ঠিক কিনা? আমরা সংসদে কালকের কথা বলতে যে আমরা ওয়াকআউট করেছি, এরাও এর আগে ওয়াকআউট করেছে। এর অর্থ হলো, এই প্রতিবাদের ভাষা হলো সরকারকে বুঝে নিতে হবে। আপনি যখন জুলাইয়ের সনদের কথা বলেন যে আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু এখানে কেন বলেন না যে জনগণ যে 70 ভোট দিয়েছে হ্যাঁ পক্ষে, সেই হ্যাঁ যেটা পয়েন্টগুলো ছিল সেগুলো বাস্তবায়নের কথা তারা বলেন না। কি বলেন, ঠিক কিনা? আজকের সরকারকে সেই বাস্তবায়ন করতেই হবে। আমরা বলতে চাই, আপনার মনে হচ্ছে জনগণকে ধোঁকা দিয়েছেন। 12ই ফেব্রুয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার 11 দলীয় জোটের আসনগুলো ছিনিয়ে নিয়েছেন। আপনার জনগণের ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনার কি বোঝাতে চাচ্ছেন সেটা দেশ এবং বিদেশের সকল মানুষেরা জানে। কি বলেন, ঠিক কিনা? আমরা বলতে চাই, জনগণ যাদের জন্য ভোট দিয়েছে তারা আগামীতে এই জনগণের দায়িত্ব নিয়ে রাজপথে আন্দোলন করে ইনশাআল্লাহ সকল দাবি পূরণ করবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা রাজপথে নেবে আমাদের সকল দাবিগুলো আমরা পূরণ করতে চাই। আসুন আমরা সেই দাবি পূরণ করার জন্য অতীতে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, মিছিল করেছি, সব কিছুর বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। কি বলেন, ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আর সূর্যর মুখ দেখবে না ইনশাআল্লাহ। যারা নব্য ফ্যাসিস্টের পরিচয় দিয়ে দেশ শাসনের জন্য অপচেষ্টা চালাচ্ছেন, তারাও কিন্তু ওই একই পথে হাঁটছে। কি বলেন, ঠিক কিনা? জনগণ এটা মেনে নেবে না, জনগণ এটা মেনে নেবে না। আসুন, ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে। আগামী দিনে আমরা সবাইকে আন্দোলন করে নব্য ফ্যাসিস্ট বিদায় করতে রাজি আছে। সেই সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসীর 11 দলীয় ঐক্যজোট খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচির সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কয়রা পাইকগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, খুলনা মহানগরের সংগ্রামী সেক্রেটারি, খুলনা 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এমপি সহ 11 দলীয় সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন জুলাই 2024-এ 2000 জন ছাত্র জনতা জীবন দিয়েছিল। 40,000-এর উপরে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। সবাই মিলে আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছিলাম। এরপরে এদেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য, সুন্দর একটি নির্বাচনের জন্য, সুন্দর একটি সরকার গঠনের জন্য আমরা সকলে মিলে দিনের পর দিন 84টা বিষয়ে
ঐক্যমত আমরা পোষণ করেছিলাম। তার মধ্যে কয়েকটি বিষয়ে বর্তমান সরকারে যারা আছে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, তারপরেও সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই সংস্কারের জন্য, জুলাইকে বাস্তবায়নের জন্য গণভোটের ব্যাপারেও আমরা একমত পোষণ করেছিলাম। আমরা 11 দল দাবি করেছিলাম গণভোট আগে হবে, ওনারা সেটা মানেননি। ওনারা বলেছিলেন একই দিনে ভোট হবে, তারপরও স্যাক্রিফাইস করে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে আমরা সেটা মেনে নিয়েছিলাম। ওনারা গণভোটের পক্ষে একবার নার পক্ষে থাকেন, আবার যখন ভাব খারাপ দেখেন তখন আবার হায়ের পক্ষে কথা বলেন। এইভাবে বলে ওনারা মানুষকে ধোঁকা দিয়েছেন, ওনারাও হায়ের পক্ষে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের লজ্জা লাগে কিনা আমি জানি না, সকলে মিলে স্বাক্ষর করলেন আপনারা সংস্কার সাধন করবেন, আর আপনারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় আজ বলছেন সংস্কার কি জিনিসটা আমরা বুঝি না। এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ তাই বলতে চাচ্ছেন? এদেশের মানুষ যখন আপনাদেরকে উভলিঙ্গ কি জিনিস সেটা বুঝাই দেবে তখন ভালো করেই বলবেন এটা কি জিনিস। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এদেশ আর কোন ফ্যাসিস্টের হাতে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি ভালো করে বোঝেন তাহলে আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে আমরা মনে করব। শেখ হাসিনারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছে, আপনারা এরকম জনরসে পড়বেন না, আপনাদের বঙ্গোপসাগর ছাড়া কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইয়ের আমার, আসুন রাজপথে আজ আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নব্য ফ্যাসিস্টকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে গণভোটের যে রায়, সেই রায়কে আপনারা মেনে নিন, জুলাইকে আপনারা মেনে নিন। এদেশের মানুষকে আর কষ্ট দিবেন না, আমাদের জন্য রাজপথে আর নামতে না হয়। আপনাদের সেই শুভবুদ্ধির উদয় হোক। আজকের এই বিক্ষোভ সমাবেশে সকলে অংশগ্রহণ করেছেন, এই জন্য 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এখানে শুরু হবে, নেতৃবৃন্দ যেখানে যে শেষ করবেন আপনারা সেখানে আমাদের সাথেই থাকবেন, এবং পরবর্তী যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আশা করি। আপনারা কি রাজি আছেন ভাইয়ের আমার? আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আপনি জানার ওনাদেরকে সেট করে দিন। ভাই নিচে সামনে থেকে
Thank you.
চলবে না। নারায়ে তাকবীর, বাংলাদেশ জাতীয় শ্রমিক জিন্দাবাদ জিন্দাবাদ, জয় নিয়ে চলবে না। বিক্ষোভ কর্মসূচির শেষে মহানগরী জামাত এবং 11 দলের ঐক্যের ব্যবস্থাপনায় আমাদের যে বিক্ষোভ মিছিল হয়েছে, এই বিক্ষোভ মিছিলে এখন সভাপতির সমাপ্তি বক্তব্য রাখছেন জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ। খুলনাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সুন্দর বাংলাদেশ এবং সরকার উপহার দেওয়ার জন্য সংগ্রাম করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আজ যারা ক্ষমতার মসনদে বসেছেন, আপনারা নিশ্চয় এর আগে আন্দোলন করেছিলেন, মাঠে নেমেছিল, তখনই আন্দোলন সাকসেসফুল হয়েছে। আজ ক্ষমতার মসনদে যে আপনারা সেই কথা বেমালুম ভুলে গিয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, জুলাই যুদ্ধে যারা জীবন দিয়ে আজ আপনাকে আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দিল, যারা পঙ্গুত্ব বরণ করল, তাদেরকে যদি আপনারা ভুলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি শেখ হাসিনা থেকে আরো করুণ হবে। আমরা বলে দিতে চাই, অবিলম্বে যে গণভোট হয়েছে, এদেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, হার পক্ষে। সুতরাং আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন, অনতি বিলম্বে সেই রায়কে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। এর বাইরে আপনারা যদি কোনো ভূমিকা রাখতে চান, তাহলে আপনাদের পরিণতি শেখ হাসিনা থেকে আরো জঘন্য পরিণতি হবে। আপনারা যে শেখ হাসিনার মতো হাঁটতেছেন, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। সমস্ত সিটি কর্পোরেশন গুলো, জেলা পরিষদ গুলো, আপনাদের যে সমস্ত নেতারা চুরি করার পরও গোহারা হেরেছে, তাদেরকে আপনারা প্রশাসক বানিয়েছেন, নির্লজ্জ দলীয়করণ করেছেন। আপনারা শেরপুর এবং বগুড়াতে গত পরশুদিন যে নির্বাচন দেখিয়েছেন, তাতে মাগুরাতে আপনারা যে নির্বাচন করেছিলেন, ওর মধ্য দিয়ে আপনাদের পতন হয়েছিল। আপনারা আবার শেরপুর 3 এবং বগুড়া 6 নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের পতনকে প্রায় নিশ্চিত করে ফেলেছেন। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, কোন প্রকার তালবাহানা করবেন না। অবিলম্বে গণভোটের যে রায়গুলো দেওয়া আছে মেনে নেন। বিচার বিভাগকে আমরা স্বাধীন দেখতে চাই। পুলিশ বিভাগের জন্য আলাদা কমিশন থাকবে। সংগ্রামী বন্ধুগণ, এইভাবে অনেক দাবি দেওয়া যা জুলাইয়ের 16 চুক্তিতে স্বাক্ষর করে আমরা এসেছি। আপনি কোন ধরনের জাতীয় বেঈমান, আমাদের সাথে সব ভুলে গেছেন। এদেশের মানুষ আপনাদেরকে চরম পরিণতির দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটি ভোট দিয়ে দেখেন, আপনারা তো ইঞ্জিনিয়ারিং এবং চুরি করে সংসদে গিয়েছেন। আজকের এই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে 11 দলের পক্ষ থেকে যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করলে আপনাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তার কেউ পাঠাবেন না, তার কাছে তো দূরে থাকবে।